ওয়েলকাম এভরিওয়ান, ইলাস্ট্রেটর আর একটি ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা দেখব কীভাবে গ্রেডিয়েন্ট তৈরি করতে হয়। তো আমরা প্রথমে ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটর আসার পরে আপনারা হয়তো আগের ক্লাসগুলোতে দেখেছেন গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমরা দেখব গ্রেডিয়েন্ট কীভাবে বেটার গ্রেডিয়েন্ট তৈরি করতে হয়। তো আমরা প্রথমে একটি শেপ নিয়ে নিই। দেন আমরা জানি যে আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে যদি এর ফিলিং আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তখন আমরা চাইলে এর ফিলকে গ্রেডিয়েন্ট করতে পারবো। তো আমরা প্রথমে যে কোনো একটি র্যান্ডম গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। দেন গ্রেডিয়েন্ট প্যানেল থেকে আমরা বিভিন্ন জিনিস কাস্টমাইজ করতে পারবো। তো এতটুকু আমরা জানি। তো আজকে আমরা একটু ডিপতে জানবো গ্রেডিয়েন্ট সম্পর্কে। তো প্রথমত হচ্ছে যে আমাদের যে প্রথম দুটি পয়েন্ট রয়েছে এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার এবং এদের পজিশন আপনারা এখানে লোকেশনে দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে 0 পয়েন্টটি 100, এই দুটি হচ্ছে আমাদের ডিফল্টভাবে থাকে। এর উপর একটি অপশন রয়েছে ডায়মন্ডের মতন, এটি দিয়ে আমরা গ্রেডিয়েন্টের যে এরিয়া রয়েছে সেটি চেঞ্জ করতে হবে, যে কোন পাশে কোন কালারটা বেশি থাকবে বা কম থাকবে আমরা তা নির্ধারণ করতে হবে। এবং এটি যদি সেন্টারে থাকে তখন মোটামুটি ব্যালেন্স থাকে দুইটি। তো প্রথমটি হচ্ছে আমাদের লাইটিংয়ে, মানে লাইট যে এরিয়াগুলোতে বেশি থাকে সেই এরিয়াগুলো, আর বেশি আমাদের ডার্ক এরিয়াগুলো। আপনারা এখান থেকে সেদেরকে নিজেদের মতন করে কালার সিলেক্ট করতে পারবেন। তো কালার সিলেক্ট করার জন্য আমরা যদি এখানে গ্রেডিয়েন্টের মেন ইউজেস যদি আসি যে কীভাবে গ্রেডিয়েন্টের কালার, মানে ভালো গ্রেডিয়েন্ট আপনারা তৈরি করতে পারবেন, তার জন্য একটি সিম্পল ট্রিক হচ্ছে আপনারা যখন গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন, গ্রেডিয়েন্ট তৈরি করবেন, দেন আপনারা adobe.color যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে যাবেন। আমরা যদি কালারে আসি, এখান থেকে আপনারা কালার হুইলের অ্যাক্সেস পাবেন। তো আমাদের অ্যাডোবি সফটওয়্যারগুলো কালার হুইল থাকে না, সেটা স্কোয়ার হিসেবে থাকে এবং এটার কালারগুলো একটু ডিফারেন্টভাবে থাকে যেটা আমরা জানি। তো এখান থেকে আপনারা চাইলে র্যান্ডমলি এখানে যে যেমন বিভিন্ন কমপ্লিমেন্টারি, টাইড, মনোক্রোমেটিক, অ্যানালগ এগুলো সিলেক্ট করতে পারেন আপনাদের প্রজেক্টের জন্য। আমরা আপাতত কাস্টমে যাব। আমরা প্রথমে এখান থেকে কালার ডিলিট করে দিই। এখানে আপাতত দুটি কালার আছে। আপনারা যখন গ্রেডিয়েন্ট তৈরি করবেন তখন ট্রাই করবেন যে সেন্টারের যে হোয়াইট কালারটুকু আছে এই কালারটুকু অ্যাভয়েড করার। যেমন আমরা যদি এখন অপোজিট সাইডে দুইটা কালার নেই, তো আমরা প্রথমে কালার কোডটা কপি করে নিই। কপি করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার সহজ একটা সিস্টেম আছে। আপনারা প্রথমে একটি শেপ নেবেন, দেন এর ফিলে দিয়ে কালার কোডটা অ্যাপ্লাই করে দিই। দেন এর একটা কপি তৈরি করবো, মানে এই কালার কোডটা কপি করে নিয়ে এর ফিল অ্যাপ্লাই করে দেবো। তো দেন আমরা যখন গ্রেডিয়েন্টের প্যানেলে যাব, এখান থেকে আমরা আইড্রপার টুল দিয়ে প্রথমে রাইট সাইডে এটি অ্যান্ড দ্বিতীয় পয়েন্টে সিলেক্ট করে এটি। তো যদি আমরা সেন্টারে এটা দেখি, মাঝখানের কালারটা অনেক বাজে দেখা যাচ্ছে, লাইক কেমন জানি। এটি ফিক্স করার জন্য সিম্পল হচ্ছে যে সবসময় হোয়াইট এরিয়াটা অ্যাভয়েড করা। আপনারা যে কালার নেন ওই ক্ষেত্রে অন্য একটি কালার নেবেন যাতে একটি স্ট্রেট লাইন থাকে তাদের মাঝখানে। ট্রাই করবেন সবসময় স্ট্রেট লাইন লেখা। এখন ধরেন আমি চিন্তা করতেছি যে আমি একটি রেড আর ব্লু একই কালার নেবেন, এদের তো স্ট্রেট লাইন হচ্ছে, তো যদি আমি অরেঞ্জ নিতে চাই তাও হচ্ছে। এরকম সবসময় ট্রাই করবেন স্ট্রেট লাইন নিতে। তো যদি কখনো মনে হয় যে না দুটি কালারের ডিস্টেন্স অনেক বেশি, তখন মাঝখানে আরেকটি কালার অ্যাড করে নেবেন সিম্পলি। যেমন এই যে আরেকটি কালার। তো আমরা যদি এই কালারগুলোর গ্রেডিয়েন্ট দেখি, প্রথমে আমরা দুইটি কালারের গ্রেডিয়েন্ট দেখি, আমরা কেটি করে ডিলিট করে দিই। প্রথমে আমরা এটি কপি করে নেব, দেন আমরা প্রথমে এখানে অ্যাপ্লাই করে নিই, আর দ্বিতীয় কালারটিও অ্যাপ্লাই করে নিই। তো দেন আমরা যদি যাই আমাদের গ্রেডিয়েন্টের মধ্যে, একটি সরি এইখানে হবে, দেন আমরা যদি এই পয়েন্টে সিলেক্ট করি, দেন আইড্রপার টুল দিয়ে যদি আমরা এটি সিলেক্ট করি, তখন যদি আমরা দেখি তাহলে মাঝখানে কালারটা অনেকটা ব্লেন্ড হচ্ছে, আগেরগুলোর মতন অদ্ভুত দেখা যাচ্ছে না। আর এগুলো অনেক টাইপের আপনারা তৈরি করতে পারেন। তো যদি আপনারা যখন আমরা এখানে তৃতীয় কালারটি নিয়েছিলাম, আমরা আরেকটি কালার নিই, যেমন পিঙ্ক কালারের মতো, দেন আমরা এই কালার কোডটি কপি করে নেব। এখন তৃতীয় পয়েন্ট অ্যাড করার জন্য যেহেতু কোনো তৃতীয় পয়েন্ট নেই, আমরা এখানে একটি র্যান্ডম ক্লিক করবো, তাহলে আমাদের তৃতীয় পয়েন্টটি অ্যাড হয়ে যাবে। তৃতীয় পয়েন্ট অ্যাড করার আগে আমরা আগে এর কালারটি চেঞ্জ করে নিই। তো আমরা তৃতীয় পয়েন্টটি
এখান থেকে প্রথমে তৃতীয় পয়েন্টটি অ্যাড করবো, দেন আইড্রপার টুল দিয়ে তৃতীয় পয়েন্টটি অ্যাড করে দেবো। এরপর আমরা এর পজিশনগুলো চেঞ্জ করবো, এবং এটাকে আমি 50-তে রাখি, তাহলে একদম সেন্টারে থাকবে। তো এইভাবে আপনারা বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন মডার্ন টাইপের। গ্রেডিয়েন্ট তৈরি করা একটি সিম্পল একটা আউটপুট ঠিক করেছি ভিডিওকে। অবজেক্টটি সিলেক্ট করে দেন আমরা অবজেক্টে গেলাম, দেন ব্লেন্ড, দেন মেক থেকে আমরা এরকমভাবে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। ও অ্যাবস্ট্রাক্ট গ্রেডিয়েন্ট টাইপের তৈরি হয়। আপনারা চাইলে এভাবে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। এখন গ্রেডিয়েন্ট তৈরি করার পর আমরা গ্রেডিয়েন্ট সেভ করবো কেউ। যখন আপনারা গ্রেডিয়েন্ট তৈরি করবেন, দেন গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে আপনাদের সোয়াচেস প্যানেলে আসে এখানে যে প্লাস আইকনটি রয়েছে বা নিউ সোয়াচেস, এখানে ক্লিক করবেন। দেন নিউ গ্রেডিয়েন্টকে আপনার একটা নাম দিবেন, দেন সেভ দিলে আপনারা দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিয়েন্টটি এখানে চলে আসছে। আপনারা চাইলে এভাবে অ্যাড করতে পারেন। তো এই ছিল আজকের ক্লাসের মতো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।